বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ন্যায্য কথা বলতে হয়, ন্যায্যভাবে চলতে হয়। সবার চলা উচিত, ন্যায্যভাবে চলা উচিত। আর এই পৃথিবীতে যত জনপদ আছে, প্রত্যেক জনপদের আশপাশ দুই পাশের মধ্যে শাকসবজি করতে হবে। রোড থেকে যেসব পাকা রোড হয়েছে সেগুলোর দুই পাশে সবজি ক্ষেত করতে হবে। প্রত্যেক দেশের মধ্যে, আমি বলছি প্রত্যেক দেশের মধ্যে কাঁচা তরকারি করার জন্য আমি বলছি প্রধানমন্ত্রীগণকে, আমার প্রধানমন্ত্রীগণকে বলতেছি যেন রোডের দুই পাশ খালি থাকে এবং অন্য কোনো গাছ লাগানো যাবে না। বড় ধরনের 10 ফিট করে, এক সাইডে 10 ফুট করে, দুই সাইডে 20 ফুট। এই 20 ফুটের মধ্যে লাগাতে হবে কাঁচা সবজি। যার সামনে দিয়ে আছে সে যদি না করে অন্য কেউ করবে, অন্য কেউ সবজি ক্ষেত করবে, কাঁচা তরকারি ক্ষেত করবে। আমি প্রত্যেকের ব্যাপারে বলতেছি খণ্ডন করে ভেঙ্গে। সবজি ক্ষেত করা এটা বাধ্যতামূলক। সবজি ক্ষেত করতে হবে। দ্রব্যমূল্যের দাম কমাতে হলে সবজি ক্ষেত করা জরুরি এবং দুই সাইডে যাতে উঁচা থাকে, রোডের দুই সাইডে যাতে উঁচা থাকে এবং কার্যক্রম করবে সরকার। আমি প্রত্যেক সরকারকে বলছি দুই পাশ উঁচা রাখাবার জন্য, রোডের দুই পাশ উঁচা রাখার জন্য বলতেছি। দুই পাশ, এক পাশ নয়। যদি খাল পরে তাহলে সেখান দিয়ে হবে না। যেখানে খালি জায়গা আছে সেখানে উঁচা হবে, উঁচা করার পরে সেখানে সবজি ক্ষেত করা হবে। সরকার এটা করতে হবে। প্রত্যেক প্রধানমন্ত্রীর দেশের মধ্যে কথা বলতেছে যেন প্রত্যেক দেশের প্রধানমন্ত্রীর দেশে সবজি ক্ষেত করা হয়। আমি প্রত্যেক প্রধানমন্ত্রীকে বলছি এগুলো কার্যকলাপ করার জন্য, দুই সাইড উঁচা করার জন্য। যদি খরচ হয়, খরচ হবে, তোমরা খরচ করবে এবং দুই সাইডে, রোডের দুই সাইডে সবজি ক্ষেত করবে, সরকারিভাবে করবে। যদি কেউ না করে তাহলে সরকারিভাবে করবে সবজি ক্ষেত এবং কাঁচা তরকারি, যত কাঁচা তরকারি আছে সকল কিনে। দুই পাশ বড় বড় গাছ লাগানো যাবে না। দুই পাশে, রোডের দুই পাশে বড় গাছ লাগানো যাবে না। যেমন বেগুন ক্ষেতি, আলু ক্ষেতি, বিভিন্ন ক্ষেতি রয়েছে, সেগুলো করাবার জন্য বলতেছি। আলু গাছ এবং বিভিন্ন ফসল করতে হবে যেগুলো দরকার, বিশেষ বলতে দ্রব্যমূল্যের দাম কমাবার জন্য এই পদক্ষেপ নেওয়া হইতেছে।
যাতে দ্রব্যমূল্যের দাম কমানো যায়। দুই পাশে বড় বড় গাছ লাগিয়ে দেখা গেছে সুপারি গাছ লাগাতো, পুরা বাগানকে বাগান সুপারি গাছ লাগাতো। সেখান দিয়ে তো আর কাঁচা তরকারি আসে না, তার মানে সেখান দিয়ে রুটের সাইডে দিয়ে কাঁচা তরকারি গাছ লাগাতে হবে। যাদের আয়ত্তের সামনে তারা সেখান দিয়ে যাতে রোপণ করে, যাতে কাঁচা তরকারি গাছ রোপণ করে বড় গাছ কেটে দিয়ে, বড় গাছ ভিতরে থাকবে, রোডের সাইডে নয়। আর ভিতরেও যদি কেউ কাঁচা তরকারি করে তাহলে করতে পারবে, কোনো বাধা নাই। আমি বলছি আমার প্রধান মন্ত্রীগণকে বলতেছি, আমার প্রধানমন্ত্রী এখনো কেউ হয় না। আমার এই কথা কোয়ার আগে একজন প্রধানমন্ত্রীও কিন্তু হয় না। এখনো আমি দল তৈরি করতে পারি না, আমি দল তৈরি করতে পারি না, কিন্তু আমি পারবো। আমার কথা টিভি সেন্টারে উঠার সাথে সাথে আমি 1 মাসের ভিতরে আমি দল খাড়া করাবো সারা পৃথিবীতে। এই পৃথিবীতে আমি প্রত্যেক দেশের মধ্যে দল দাঁড় করাবো। দেখব আমার মনোনীত মানুষ আছে কিনা এবং আমি পারি কিনা, এবং এই কথা মানব জাতি জানতে পারবে। যদি আমি না পারি তাহলে আমাকে বলবে ও পারে না, ও পারে না। কিন্তু আমি অবশ্যই সফল হব যদি একবার কার্যক্রম হতে পারে।